নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে চলে এসেছি একটা বড় মাছ নিয়ে, কাটতে বসে গেছি। তো আজকের ভিডিওটা মাছ কাটা দিয়ে শুরু করলাম। তো ভিডিওটা সবাই দেখবেন। তো এই যে এখন মাছের সব ডানাগুলো কেটে নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে আঁশটা বেছে নিচ্ছি। এই যে আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এরপর মাছটা কেটে নেব। তো এখন মাছটা এই যে কেটে নিচ্ছি, দেখুন পিস পিস করে এখন কেটে নেব। মুড়োটা কেটে নিচ্ছি মাছের, কেটে সাইডে রাখলাম। এবার মাছের যে ভিতরে তেলটা আছে সেটা বের করে রেখে দেবো। এই যে পিত্তিটা, তো আমার ছেলে বলছে মা দেখি পিত্তিটা, আমি ওই জন্য ওকে দেখাচ্ছিলাম। তো তারপরে এই পটকা মাছের তেল যেগুলো আছে সব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মাছটা ভালো করে কেটে নেব। তো আজকে বাড়িতে মানে লোকজন আসবে, তো সেই জন্যে বড় মাছ নেওয়া হয়েছে। তো ওই জন্য মাছটা ভালো করে এখন কেটে নিচ্ছি। লোকজন বলতে আমার পিস শাশুড়ির ছেলে বৌমা আসছে, বাবার মন্দিরে পুজো করতে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের বাড়ি বেড়াতে আসছে। তো এই যে এখন মাছটা ভালো করে পিস করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। তারপরে এবার এর থেকে পিস পিস করে নিচ্ছি। তো পিস পিস করে নিচ্ছি এখন। যে আগে পেটিগুলো বের করে নিচ্ছি, তারপরে চাকাগুলো বের করে নেব। হচ্ছে না। তো এই যে এখন সব পিসগুলো বার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে সমস্তটা দেখাবো, রান্না বান্না থেকে শুরু করে সমস্তটাই দেখাবো। তো সব ভিডিওটা করতে পারিনি, কারণ লোকজন যখন আসে তো তখন ব্যস্ত হয়ে গেছিলাম, তো সেই জন্যে সব ভিডিওটা করতে পারিনি। তো সব মাছগুলো কাটা হয়ে গেছে। এই যে এবার চুপড়িতে তুলে নিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব। এই যে দেখুন সব মাছগুলো এখন তুলে নিচ্ছি চুবড়িতে। যতগুলো মাছ হয়েছে দেখাচ্ছিলাম। তো এখন চুবড়িতে সব রেখে দিচ্ছি। এই যে
এই যে এতটা মাছ হয়েছে। মুগের ডাল হবে সবজি দিয়ে, ভেজ ডাল। তো মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রেখেছি। আর এখন সবজিগুলো এই যে এখানে আছে মটরশুঁটি, ফুলকপি, গাজর, বিনস, সমস্ত কিছু সবজি ভালো করে ভেজে নিচ্ছি। তো কাজুটা কিশমিশটা আমার কাছে ছিল না, তো ওটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে একটু সিটি দিয়ে নেব, নাহলে তার দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত গোছাতে। তো এই জন্য এখানে টমেটো, হলুদ, আদা, জিরে সব কিছু একবারে কষিয়ে নিয়ে সিটি দিয়ে নিয়ে তারপরে কড়াতে সাঁতলে নেব। তো এই যে সব দিয়ে দিয়েছি কুকারে, দিয়ে এবারে দুটো সিটি দিয়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। যেখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, হবে ফুলকপির পোস্ত, ফুলকপি আলুর পোস্ত। তো তার জন্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আর এর মধ্যে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভালো করে ভেজে নিয়ে অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো তারপরে পোস্ত দিয়ে এই যে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটে গেলে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে এর মধ্যে তারপরে এটা নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে পোস্তটা। তো এখন ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। পোস্ত বেশি ফোটাতে নেই, পোস্ত বেশি ফোটালে কাজ ভালো সেন্টটা চলে যায়। তো এখন হবে এঁচোড় রান্না। আজকে নিরামিষ করছি, বাবার মন্দিরে পুজো করেছে, তো সেই জন্যে মানে সবাই আঁশটা খাবে না, তো এই জন্য এঁচোড়টা নিরামিষই করছি। তো এঁচোড় আলুর কড়াটা উল্টে যাচ্ছিল আর একটু হলেই। তো এই যে আগে আলুটা ভেজে নিয়েছি, তারপরে এঁচোড়টা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখছি। তো কড়াতে ফোড়ন দিয়ে, এখানে ফোড়ন দিয়েছি জিরে আর সব রকম গরম মশলা, তেজপাতা একটা, তো ফোড়ন করে নিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আদা, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো তারপরে এখানে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আর এর মধ্যে এঁচোড়টাও দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি জল ঢেলে দিচ্ছি, অল্প জল দেব, একটু গরম জল দিয়েছি। তো এটা ঝোল হবে না, এটা মাখা মাখা হবে একটু। তো ভালো করে এটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঘি, গরম মশলা আর অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে রেখে দেবো। এই যে এখানে গরম মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে, তো রাস্তার পাশেই বাড়ি আমাদের, তো সেই জন্য একটু আওয়াজ আসছে, কিছু মনে করবেন না, সেটা প্লিজ ক্ষমা করে দেবেন। তো এখানে ডালটা ওই যে হয়ে গেছে, ঘি আর গরম মশলা দিয়ে করে গেছি, সমস্ত কিছু হয়ে গেছে, লাস্টে মাছটা করছি। তো তেল গরম হয়ে গেছে, তো এখন মাছগুলো সব দিয়ে নিচ্ছি কড়াতে, ভালো করে ভেজে নেব মাছগুলো। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই যে। তো এর মধ্যে কড়াতে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে অল্প আদা বাটা আর ধনে জিরে আর অল্প সর্ষে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
অল্প সর্ষে বাটাও দিয়েছিলাম আর একটু টমেটোও দিয়েছিলাম। তো মশলাটা এখন ভালো করে ফুটছে, জল দিয়ে দিয়েছি, তো ফুটছে। তো এর মধ্যে ধনেপাতা দিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম। তো তারপরে মাছগুলো একটু ফুটে গেলে নামিয়ে রেখে আপনাদের রান্নাগুলো একটু দেখাচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে। এই যেখানে সমস্ত রান্না গুছিয়ে রেখেছি, রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি ডাল, পোস্ত, এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল, আর করেছিলাম বেগুনি আর পাঁপড় ভাজা, চাটনি। এগুলো দেখানো হয়নি, তো এগুলোও করেছিলাম। আর ছিল দই। তো আজকের এই হচ্ছে মেনু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।